গ্রামে থাকলে তো টাটকা শাক অবশ্যই পাওয়া যায়, কিন্তু এই যে বৈশাখ মাস, প্রখর রোদ্দুর, শাক পাতাগুলো সকালেই দিয়ে গেছে, দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর তোমাদেরকে গরমে কি বলবো, বেশি করে জল খাও, শরবত খাও, স্যালাইন জল খাও, প্রয়োজন ছাড়া রোদ্দুরে কেউ বেরিও না, আর সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো। প্রচণ্ড রোদ্দুর। আজকে রান্না করছি লাউ ডগার ঝোল। হ্যাঁ, এটা কিন্তু আজকে বাড়ির কর্তার অনুরোধেই রান্না হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু এরকম লাউ ডগার ঝোল এই গরমে খেতেই পারো, শরীর ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি, দেখো, স্কিপ করো না কিন্তু, আর পাশে থেকে। লাউ ডগাটা লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দিলাম, কারণ অনেক সময় লাউ ডগা একটু টকটক হয়, সেই জন্য আজকে ফেলে দিলাম। আর এদিকে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে বেগুনগুলো বড় বড় করে কেটে দিয়েছিলাম, সেটাও ভাজার জন্য দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমি যখন শাকটাকে সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, সেই পরিমাণটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এইবার দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, হালকা করে লাল লালও হয়ে গেছে। এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মনে পড়লো ঘরে তো বড়ি আছে, শীতের বড়ি, 2-4টে দেওয়াই যাক, তাই একটু সরিয়ে দিয়ে তেলের পাশেই ভেজে নিলাম। মনে পড়লে তখন সেটা করাই উচিত, কারণ মন যা চাই, মনে যা খেতে চাই সেটাই কিন্তু খাওয়া উচিত। যাই হোক, 4টে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। এদিকে আমি 4টে কাঁচা লঙ্কা কেন দিয়েছি সেটা আমি পরেই বলছি। যারা ঝাল কম খাও তাদের জন্য। আর একটুখানি মশলার মধ্যে পেস্ট করে দিয়েছিলাম। লাউ ডাগাতে কী মশলা দিয়েছি আজকে সেটাও তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। লাউ ডাগার শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলাম। এবার ফুটতে থাকো, সেদ্ধ হয়ে যাক। যতটা আলু আর বেগুন আর বড়িতে জল ঢোকে, মানে একটুখানি রসা রসা করতে হবে, সেই পরিমাণেই জলটা দেওয়া হয়েছিল। এদিকে দেখো, আমি কালো সর্ষে বেটে নিয়ে ছেঁকে নিয়েছিলাম, এর মধ্যেই আমি আরও 4টে লঙ্কা বেটে দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে ছেঁকে দিয়েছি, কারণ মা বলতো সর্ষের যে খোসাটা হয় সেটা কিন্তু হজম হয় না, আর ওটা অম্বলও হয়, সেই জন্য ছেঁকে নিয়েছি। তোমরাও কিন্তু ছেঁকে নিতে পারো, স্বাদটা কিন্তু ভালোই লাগে। এইবার একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে দেবো। তোমরা আমার এই ভিডিও কোথা থেকে দেখছো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দেব। ভালোবাসায় সবার পাশে আছি, সবার পাশে থাকবো। আর ভালোবাসায় আমার পরিবারে যে সমস্ত বন্ধুরা আছে প্রত্যেকের পরিবারে আমিও ভালোবাসা দিয়ে আসব। তোমরা কিন্তু ভুলে যেও না, ভালোবাসায় সম্পর্ক তৈরি হয়। এই দেখো, শাকটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ কর্তা বলেছিল সে নাকি আজকে লাউ ডাগার শাকের ঝোল খাবে। রান্নাটা কমপ্লিট। আজকে নিরামিষ, শনিবার, সেই জন্য সব কিছুই নিরামিষ রান্না হয়েছে। এদিকে রান্না করে নিয়েছি লাউ ডাগার শাক, তোমরা তো দেখলেই রেসিপিটা। আর সঙ্গে ছিল যে ডাঁটাগুলো দেখেছিলে, শাকের ডাঁটা, সেটা দিয়ে উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে মটরের ডাল করেছিলাম। আর সাথে ভাজা আছে, ভাজাটা আছে অল্প একটু আলু ভাজা, আর এদিকে বিট গাজর ভাজা, সাথে আছে সয়াবিনের কোপ্তা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।